মিডল অর্ডারে একটা সময় বাংলাদেশের সবচেয়ে বড় ভরসার জায়গা ছিলেন সাকিব আল হাসান এবং মুশফিকুর রহিম। উপর থেকে কলাপস হলেও মিডল অর্ডারে সাকিব মুশফিকের মতো ব্যাটার যখন থাকেন তখন আসলে অনেকটা নিশ্চিন্তেই রিকভারিটা করা যায় 50 ওভারের ফরম্যাটের ক্রিকেটে। রিফাত এমিল, আসলে এই জায়গাটাতে বাংলাদেশ যখন এই দুজনকে পাচ্ছে না, ইনক্লুডিং মাহমুদুল্লাহ রিয়াদও 6-7 তিনি ব্যাটিং করতেন, ফলে এই তিনজনকে যখন আপনি পাচ্ছেন না মিডল অর্ডারে, সেই সময় কিন্তু মিডল অর্ডারের তাদের ঘাটতিটা আসলে পূরণ করার মতো কাউকে আমরা পাইনি। 5-6 আমরা জাকের আলী অনেককে চেষ্টা করা হয়েছে, কিংবা মাহিদুল ইসলাম অঙ্কন তিনি খেলছেন। মাঝে একটা সময় আফিফ হোসেন ধ্রুব, তাকে চেষ্টা করা হয়েছিল, তিনি ভালো করেছিলেন, আবার বাদ পড়েছিলেন। ফলে ওই জায়গাটাই আসলে ওয়ানডে ফরম্যাটে একটা সময় যে আমরা বলতাম যে প্রিয় ফরম্যাট, সেটা অপ্রিয় হওয়ার একটা কারণ হচ্ছে এই মিডল অর্ডারে বাংলাদেশ আসলে ওই সলিড ব্যাটার দুজনের ঘাটতি পূরণ করতে পারেননি। এই সিরিজটাতে পাকিস্তানের বিপক্ষে আফিফ এবং লিটন এই দুজনকে আবার মিডল অর্ডারের পরিকল্পনা করা হচ্ছে। কী মনে হয় যে 20 থেকে 40 ওভার বা 45 ওভার পর্যন্ত যে ওয়ানডে ফরম্যাটের খেলাটা, সেই খেলাটা এই দুজন গুছিয়ে আনতে পারবেন? 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। না, একটা বড় চ্যালেঞ্জ তো বটেই। বিশেষ করে লিটনকে আমরা চিনি যে টপ অর্ডারের ব্যাটার, বা তিনি ওপেনিংটাই অনেক বেশি করেছেন। ইনফ্যাক্ট তার ওয়ানডে ক্রিকেটে কিন্তু রান নাই। আপনি সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তিনি স্কোয়াড থেকে বাদ পড়েছিলেন, যদিও সেটা অনেক আগের ঘটনা। বা আপনি ওয়ানডে ক্রিকেটে লিটন যে মাপের বা মানের ব্যাটার ছিল সেটা না। সবশেষ 6টা ওয়ানডে ইনিংসে মেবি তার রান হচ্ছে 6, এর মধ্যে 4টা শূন্য। মানে এই যে এই বিব্রতকর পরিসংখ্যানটাই বলে যে ওয়ানডে লিটন একদমই ভালো রানে নাই। তো তার জন্য একটা চ্যালেঞ্জ, সঙ্গে বাংলাদেশ দলের চ্যালেঞ্জটা আপনি যে বলছিলেন, বাংলাদেশ ক্রিকেটের প্রেক্ষাপটে এই নামগুলো অনেক বড় নাম, ওয়ার্ল্ড ক্রিকেটেও হয়তো। তো এই যে সাকিব, মুশফিক, রিয়াদ, এই নামগুলো একটা সময় হতো কি যে বাংলাদেশের টপ অর্ডার যদি ব্যর্থ হতো, মিডল অর্ডারে কেউ একজন রান করে ফেলতো। সেই কাজটাই এখন আফিফ নিজেও অনেকদিন পর ফিরেছেন, লিটনের রানে ফেরার একটা তাড়না। তো দলের যেমন বাড়তি চ্যালেঞ্জ, তাদেরও চ্যালেঞ্জ। সব মিলিয়ে যদি তারা চ্যালেঞ্জটা উতরাতে পারেন, আমার মনে হয় বাংলাদেশ দলের জন্য লাভ হবে। এই প্রসঙ্গে এই দুজনের ফেরাটা নিয়ে একটু কথা বলতে চাই। আপনি বলছিলেন যে লিটন কুমার দাস ওয়ানডে ফরম্যাটের সবশেষ যে ম্যাচগুলো খেলেছেন সেখানে তিনি খুব ভালো করতে পারেননি। এরপরে বিসিএলটা হলো, যে বিসিএলে যদি তিনি রানে ফিরতে পারেন, সেখানেও ওরকম কোনো বড় ইনিংস তার নাই। এবং যেটা বলছিলাম যে অন্যরা আসলে সেভাবে প্রমাণ করতে পারেননি বলে লিটন যেহেতু স্ট্যাবলিশ একজন ক্রিকেটার, তার ওই এক্সপিরিয়েন্সটা এবং তিনি স্পিনটা খুব ভালো খেলেন বাংলাদেশের ব্যাটারদের মধ্যে, সে কারণে তাকে ইনক্লুড করা হচ্ছে। অন্যদিকে আফিফের কথা যদি আসি, আফিফ আবার বিসিএলের প্রথম ম্যাচটায় সেঞ্চুরি করেছেন। 86 বল থেকে 100 রানের একটা ইনিংস খেলেছিলেন চেস করতে গিয়ে। ফলে সেই বিসিএলের ইনিংসটা তার কাজে লাগবে কিনা, এবং তিনি যেহেতু অনেক দিন পরে ফিরছেন, ফলে ওই মিডল অর্ডারের প্রেশারটা হয়তো বা একাদশে তিনি থাকলে শুরু থেকেই সেই প্রেশারটা যে মিডল অর্ডারটা সামলাতে হবে, তাকে একটা বড় দায়িত্ব, মানে তিনি মাঠে নামার আগেই তার উপর চলে এসেছে। ফলে সেই দায়িত্ব সামলানোর মতো ক্যাপাবিলিটি বা এক্সপিরিয়েন্স আফিফের এই মুহূর্তে আছে কিনা? না, আমার মনে হয় দল যেহেতু বিশ্বাস করেছে, আমাদেরও বিশ্বাস রাখাটা উচিত তাদের উপর। আফিফ কিন্তু ওই যে আপনি বলছিলেন যে বিসিএলের দারুণ একটা সেঞ্চুরি করেছিল, ম্যাচ জয়ী ইনিংস ছিল সেটা। ইনফ্যাক্ট অদম্য বাংলাদেশ টি-20 কাপের একটা ম্যাচে, মানে ফাইনালে দারুণ একটা ইনিংস খেলেছিলেন। তো ওই ফাইনাল শেষে তাকে জিজ্ঞেস করেছিলাম যে আপনি তো অনেক দিন বড় রানে ছিলেন না, বা আপনাকে যে মাপের মানের ব্যাটার ধরা হচ্ছিল, আপনার রান আসছিল। তো তিনি বলছিলেন যে তিনি আসলে চেষ্টা করে যাচ্ছেন, বাকিটা এখন পারফর্ম করা তার কাজ ছিল, নির্বাচকরা তাকে সুযোগ দিবেন কিনা। কিন্তু বিসিএলে, আর আপনি একটা কথা বলেছেন যেটা খুব ইম্পর্টেন্ট, যে মিডল অর্ডারে আসলে আর কেউ তো নাই। আপনি খুঁজে যে অনেক বেশি অপশন পাবেন, অনেক বেশি নাম থাকবে, তাদেরকে আপনি খেলাবেন, তাদেরকে আপনি নেবেন, এমন অপশন আসলে নাই। এজন্যই ওই যে পুরনোদের আস্থার লিটনের যে এক্সপিরিয়েন্স, সেটা মনে হয় বাংলাদেশ দল ভালোভাবে মিডল অর্ডারে কাজে লাগাতে চাইবে। আর লিটন না হলে কে, মানে এই প্রশ্নটা যদি আমি করি বা দর্শকদের রাখি, যে লিটন না হলে মিডল অর্ডার এখন কে খেলবে, আপনি নাম খুঁজে পেতে একটু সময় লাগবে। অ্যাবসলুটলি, সেই জায়গা থেকে ওই যে জাকির আলী অনেক দিন আগের সিরিজটাতে ছিলেন, তাকে স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে। মাহিদুল অঙ্কন তিনি ছিলেন, তিনি এখনও স্কোয়াডে আছেন, তবে সেভাবে আগের সিরিজটাতে তিনি পারফর্ম করতে পারেননি। সেই কারণেই আসলে লিটনকে একরকম বাধ্য হয়েই আবার ওয়ানডে সিরিজের দলে নিতে হয়েছে, এবং হয়তোবা তিনি মিডল অর্ডারে খেলবেন। এবং হেড কোচ ফিল সিমন্সও কিন্তু প্রেস কনফারেন্সে সেই স্বীকারোক্তিটাই দিয়ে গেছেন যে বাংলাদেশ টিমে বা বাংলাদেশ ন্যাশনাল টিমের আশেপাশে যে কজন প্লেয়ার আছেন তাদের মধ্যে লিটন দাসই ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার, যিনি মিডল ওভারে ওই স্পিনারদের কোয়ালিটি স্পিনটা খেলতে পারেন। সে কারণেই লিটন দাসকে ইনক্লুড করা। এবং আফিফ হোসেনের কথা তো রিফাত আহমেদ বলছিলেন, এই যে যেভাবে তিনি বিসিএলে পারফর্ম করেছেন এবং সবশেষ অদম্য টি-20 কাপের ফাইনালটাতেও তিনি পারফর্ম করেছেন, এবং গত বিপিএলেও তিনি 200-র উপর রান করেছিলেন 120 স্ট্রাইক রেট মেনটেন করে। সব মিলিয়ে তিনি রানে আছেন বলে ধরে নিয়েছেন সিলেক্টর, এবং সে কারণেই তার উপর ভরসাটা রাখছে। মিরপুর থেকে আমি রাহুল ছিলাম আপনাদের সঙ্গে, এবং আমার সঙ্গে ছিলেন রিফাত এমিল। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights.
Visit tsports.com.